বিবি আয়েশার উপর অপবাদ আরোপ। শেষ রাত্রি বিবি আয়েশা তার সাওয়ারির মধ্যে নিদ্রামগ্ন। তার কানে কারো চিৎকার ভেসে আসছে। তিনি ধর্মর করে উঠে বসলেন। একজন ঘোষণাকারীর কণ্ঠ রাতের নিস্তব্ধতা ভেদ করে ভেসে এলো, কাফেলা কিছুক্ষণের মধ্যেই এখান থেকে রওনা হয়ে যাবে, সুতরাং প্রত্যেকেই যেন নিজ নিজ প্রয়োজন সেরে প্রস্তুত হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো অভিযান বের হতেন তখন তিনি কোনো না কোনো স্ত্রীকে সঙ্গে নিয়ে যেতেন। বনি মুস্তালিকদের বিরুদ্ধে অভিযানে তিনি বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সঙ্গে নিয়েছিলেন। এই ঘোষণা শুনে বিবি আয়েশা তার সাওয়ারি থেকে নামলেন। প্রকৃতির ডাকে সাড়া দিতে হবে। তার নিদ্রার রেশ এখনও কাটেনি ঠিকমতো। অগোছালো পায়ে তিনি একটু দূরে নির্জন স্থানে গেলেন। অতঃপর যখন তিনি ফিরছিলেন গলায় হাড়ের অস্তিত্বহীনতা অনুভব করলেন। অজান্তেই তার হাত গলায় উঠে এলো। না, নেই। মুহূর্তেই ঘুমের রেশ সম্পূর্ণ কেটে গেল তার। বুঝতে পারলেন হাড়টি কোথাও ফেলে এসেছেন। তিনি বিশেষ চিন্তায় পড়লেন, কারণ হাড়টি ছিল তার বড় বোন আসমার। সুতরাং হাড় খুঁজতে খুঁজতে পুনরায় সেখানে গেলেন তিনি। এদিকে আয়েশার হাওয়া পর্দা বিশিষ্ট আসনটি ইতোপূর্বে পর্দার বিধান অবতীর্ণ হওয়ায় এ ধরনের আসনের ব্যবস্থা করা হয়েছিল। উটের পিঠে সাওয়ার করে নিয়ে কাফেলা রওনা হয়ে গেল। আয়েশার হালকা পাতলা গড়নের কারণে সাওয়ারি বাহকরা বুঝতে পারলেন না যে তিনি সাওয়ারির মধ্যে নেই। এদিকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ফিরে এসে দেখতে পেলেন কাফেলাটি চলে গেছে। কিন্তু চিন্তা ও দুর্ভাবনায় অধীর হয়ে পড়লেও বুদ্ধিমত্তার পরিচয় দিলেন তিনি। অহেতুক এদিক সেদিক ছোটাছুটি বা কাফেলার পশ্চাৎধাবন না করে সেখানে চাদর গায়ে জড়িয়ে বসে রইলেন। এই ভেবে নিশ্চয়ই সাওয়ারি বাহকদের এই ভুল শীঘ্রই ধরা পড়বে আর হযরত কিছু একটা ব্যবস্থা করবেন। সময় ছিল শেষ রাত্রি। এ সময় তিনি নিদ্রার কোলে ঢলে পড়লেন। ইতোমধ্যেই প্রভাত হল এবং সেখানে সাফওয়ান নামক জৈনিক সাহাবী উপস্থিত হলেন। সেনাবাহিনী লোকেরা ভুল করে কোনো কিছু রেখে ফেলে গেল কিনা সেটা দেখার জন্য তিনি মুহাম্মদের নির্দেশে পেছনে রয়ে গিয়েছিলেন। তখন পর্যন্ত প্রভাতরশ্মি ততটা উজ্জ্বল হয়ে ফুটে ওঠেনি। সাফওয়ান দূর থেকে একজন মানুষকে নিদ্রামগ্ন দেখতে পেলেন। কাছে এসে তিনি বিবি আয়েশাকে চিনে ফেললেন, কারণ পর্দার আয়াত অবতীর্ণ হওয়ার পূর্বেই তিনি তাকে দেখেছিলেন। যা হোক, তাকে এরূপ অবস্থায় দেখে তিনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। অত্যন্ত বিচলিত অবস্থায় তার মুখ থেকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উচ্চারিত হয়ে গেল। এই বাক্য বিবি আয়েশার কানে যাবার সাথে সাথে তিনি জাগ্রত হয়ে গেলেন এবং সাফওয়ানকে দেখে মুখ ঢেকে ফেললেন। সাফওয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীকে কোনো কিছু জিজ্ঞেস করা সমীচীন হবে কিনা ভেবে কিছুক্ষণ দোদুল্যমনতায় ভুগলেন। অবশেষে তাকে কোনো কিছু জিজ্ঞেস না করে তিনি দ্রুত তার উটটি তার কাছে এনে বসিয়ে দিলেন। অতঃপর বিবি আয়েশা তাতে সাওয়ার হলেন। তিনি উটের রশি ধরে হেঁটে মদিনার পথে রওনা দিলেন। এ সময় মদিনার উপকণ্ঠে এসে তারা কাফেলাকে দেখতে পেলেন। সাফওয়ানের উটে সাওয়ারি বিবি আয়েশা এই দৃশ্য সকলকেই অবাক করল। মুহাম্মদও উদ্বিগ্ন হলেন। সাফওয়ান সকল কথা খুলে বললেন। আব্দুল্লাহ ইবনে উবাই মুহাম্মদের সংস্পর্শে থেকেও কখনো শুদ্ধ বুদ্ধ হতে পারলেন না। তার মধ্যে সবসময় মুহাম্মদকে হেয় প্রতিপন্ন করার চিন্তা ও প্রচেষ্টা কাজ করেছে। সুতরাং মদিনায় পৌঁছে তিনি আয়েশা ও সাফওয়ানের ঘটনাকে একটি সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করলেন। তিনি বিবি আয়েশার চরিত্রের উপর কলঙ্ক আরোপ করলেন। তার এই রটনা সুকৌশলে লোকদের মাঝে ছড়িয়ে দিলেন। এতে নিন্দুকেরা কানা ঘোষা শুরু করল। মুনাফিকদের সাথে এই রটনায় কিছু মুসলিমও যোগ হয়ে পড়ল। এদের মধ্যে অগ্রণী ছিল কবি হাসান বিন সাবেত, অর্থাৎ শিরির স্বামী, আবু বকরের আশ্রিত মিশতাই বিন উসামা এবং হাসনা বিনতে জাহাস, মুহাম্মদের স্ত্রী জয়নবের ভগ্নী। হাসনা ভগ্নী জয়নবকে মুহাম্মদের কাছে গৌরবান্বিত করার মানসে এই সুযোগ নিলেন। মুহাম্মদ যদিও আয়েশাকে এই রটনা সম্পর্কে কিছুই জানতে দেননি, কিন্তু তিনি সব কিছু অবগত হলেন। নিদারুণ দুঃখ আর লজ্জায় স্বামীর অনুমতি নিয়ে পিতৃগৃহে চলে গেলেন তিনি।
এ বিষয়ে কোনো ওহী নাজিল না হওয়ায় মুহাম্মদও কি করবেন বুঝতে পারছিলেন না। আর এদিকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা পিতৃগৃহে কাঁদতে কাঁদতে শুকিয়ে যাচ্ছিলেন। অতঃপর একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের গৃহে গিয়ে আয়েশাকে বললেন, হে আয়েশা, লোকে তোমার সম্বন্ধে যা বলছে তা নিশ্চয়ই তুমি শুনেছ। যদি তুমি এ ব্যাপারে কোনরূপ দোষী থাকো তবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, দয়ালু। এ সময় আবু বকর ও তার স্ত্রী বিষণ্ণ মুখে নীরব হয়ে একপাশে গৃহকোণে বসে রইলেন। আয়েশা উত্তর করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভালো করে কোরআন পড়িনি, আমি ছেলে মানুষ, এখনো আমার জ্ঞান পরিপক্ক নয়, তবুও আমি আপনার কথার তাৎপর্য বুঝতে পেরেছি। আল্লাহর কসম, এ ব্যাপারে আমি কখনো তার কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা চাইব না, কেননা আমি নির্দোষ। দোষ করে তা অস্বীকার করা যেরূপ অন্যায়, দোষ না করে তা স্বীকার করাও তদ্রূপ অন্যায়। এতে আমি মিথ্যাচারিণী হব, কেননা আল্লাহ তাআলা জানেন প্রকৃত ঘটনা। তাছাড়া এভাবে ক্ষমা চাইলে লোকের কাছে নিশ্চয়ই আমার মর্যাদা বাড়বে না। সবাই মনে করবে দোষ সত্যিই করেছিলাম, পরে ক্ষমা চেয়ে মাফ পেয়েছি। আবার যদি বলি আমি মোটেও দোষী নই, তাও কেউ বিশ্বাস করবে না। আমি এখন সম্পূর্ণ নিরুপায়, নিঃসহায়। কাজেই আমি কিছুই বলতে চাইনি। কেবল ইউসুফের পিতা বিপদে পড়ে যা বলেছিলেন আমি শুধু তাই বলবো। আমি ধৈর্য ধরে থাকব, একমাত্র আল্লাহই আমার ভরসা। আয়েশার বিরুদ্ধে মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই রটিত অপবাদের গুজব 1 মাস চালু থাকার পর এই আয়াত নাজিল হল। যারা সম্ভ্রান্ত স্ত্রীলোকদের সম্বন্ধে কুৎসা রটনা করে এবং 4টি প্রমাণ উপস্থাপন করতে পারে না, তাদের 80টি দোররা মারবে এবং কখনো তাদের সাক্ষ্যকে সত্য বলে গ্রহণ করবে না, কারণ তারা সীমা লঙ্ঘনকারী। অধ্যায় 24, আয়াত 4। নিশ্চয় যারা এ মিথ্যা অপবাদ রটনা করেছে তারা তোমারই দলভুক্ত লোক। একে তুমি অশুভ বলে মনে করো না, পরন্তু এর মধ্যে তোমার জন্য কল্যাণ নিহিত আছে। অপরাধীদের প্রত্যেকে তাদের কাজের জন্য যথাযোগ্য শাস্তি ভোগ করবে। যে সর্বাপেক্ষা এ কাজে অগ্রসীল তাকে গুরুতর শাস্তিদানের ব্যবস্থা করা হবে। অধ্যায় 24, আয়াত 11। আয়েশা ও সাফওয়ান দোষমুক্ত হলেও কুৎসা রটনাকারীদের উপরে সাফওয়ানের আক্রোশ কমল না। কবি হাসানকে তিনি গুরুতর আহত করলেন, আর আবু বকর কসম খেলেন মিশতাহকে তিনি আর কখনোই সাহায্য করবেন না। আবু বকরের এই কসমের পর এই আয়াত নাজিল হল। এবং তোমাদের মধ্যে যারা সঙ্গতি সম্পন্ন তারা যেন তাদের আশ্রিতজনকে, দরিদ্রদেরকে এবং যারা আল্লাহর পথে পালিয়ে গেছে তাদেরকে কোনরূপ সাহায্য করবে না বলে প্রতিজ্ঞা না করে। তাদের উচিত সকলকে ক্ষমা করা এবং প্রতিজ্ঞা থেকে ফিরে দাঁড়ানো। আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করবেন। এই কি পছন্দ করো না? আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। অধ্যায় 24, আয়াত 22। অতঃপর আবু বকর প্রতিজ্ঞা ভঙ্গ করলেন ও বললেন যে যতদিন তিনি জীবিত থাকবেন ততদিন কোনো অবস্থাতেই মিশতাহকে সাহায্য করতে ভুলবেন না।